নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব মলা মাছের চচ্চড়ি। তো মলা মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে নিয়েছে। এখন এটাকে পুরোটা মেখে নেব। তো চলো মাছগুলো মেখে নেই। তো এখন আমি মাছটাকে দিয়ে দেব। ছোট মাছ, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনা মরিচ ফোড়ন, দিয়ে দেব কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। এবার পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তখন আমি মলা মাছের জন্য যে সবজিটা কেটেছি সেটা দিয়ে দেব। এখানে আছে তোমার একটা আলু, দাঁড়া, বরবটি। বেশি সবজি দেইনি, বেশি সবজি দিলে ছোট মাছে ভালো লাগে না খেতে। তো চলো এখন এটাকে মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। খুব বেশি মশলা দেব না, খুব সিম্পল মশলা দেব। আমি একটু সবজিটা হালকা 2-1 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 ধনে গুঁড়া। কারণ এইসব ছোট মাছে না মশলা যত কম খাবে তত কিন্তু রান্নাটা ভালো হবে। দিয়ে দিলাম ধনে গুঁড়া, ধনে আর হলুদ গুঁড়া। যদি আমাকে জিজ্ঞেস করো হলুদের পরিমাণটা কতটুকু দিলাম, 4 ভাগের মধ্যে 2 ভাগ দিয়ে দিয়েছি। খুব বেশি দেব না, এতটুকু নাও। এইবার আমি সব কিছু সুন্দর করে কষাবো, ঠিক আছে? সময় নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে। তো চলো এটাকে সুন্দর করে কম আঁচে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে, মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করেছি। এই সময় দিয়ে দেব জল, সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে এবার একটু মিক্সড করে দেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব মাছটাকে। দিয়ে দিলাম মাছ।